কথাটির মধ্যে এটার মধ্যে দুইটা সুইচ আছে, চারটা দিকে এইভাবে চেক করতে হইব, এইভাবে চেক করতে হইব। এশিয়ার থেকে কাজ শিখে কিন্তু বাংলাদেশে আমরা কাজ করতে পারি, আমরা ছুটিতে যাইনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট গুলো দিয়ে থাকি, বিশেষ করে যারা নতুন কাজ শিখতে চায়, অনেক কিছু বুঝার আছে, অবশ্যই শিখতে পারবে যদি আমার ভিডিওটা ফলো করো। আমি তোমাদেরকে পার্ট টু পার্ট ক্লিয়ার ভাবে বুঝাই দিব। এটাকে মালাই ভাষায় গতা বলা হয়। এটা হলো ডাবল গতা, এটা হলো সিঙ্গেল গতা। এগুলোই আমরা সেট করতেছি সুইচের জন্য, সকেটের জন্য। এক এক কোম্পানি এক এক রকমের, কেউ আর্থিং সুইচের মধ্যে নামায়, কেউ নিউট্রাল নামায়। মানে যে কোম্পানি যেভাবে চায় সেইভাবে আমরা কাজগুলো করে দিই। গতা আমরা কিভাবে সেট করি, তার টানার আগেই আমরা সেট করে রাখি, আবার তার টানার পরেও করি। এই গতাটির মধ্যে এটার মধ্যে দুইটা সুইচ আছে, চারটা। এটা হইলো একটা মোটরের জন্য, এটা হইলো এসির জন্য। তো এখানে চার গতা, এটা লেখা থাকে ড্রয়িং এর মধ্যে আমরা কিভাবে এটা সেট করব, কয়টা গতা বসবে এই জায়গায়। এটা হইলো ডাবল গতা, এটা শুধু ডাপরের জন্য। যে কেসিং তাম্পার দুইটা সুইচ আছে, এই সুইচের জন্য এখানে নিউট্রাল নামবে না, এই জন্য এই কথাটা হইব 30 mm, আর ওটার মধ্যে নিউট্রাল নামবে, এই জন্য 50 mm। এই জায়গায় সেট করার পরে অবশ্যই ওয়াটার লেভেল দিয়া এটা চেক করতে হইব চারিদিকে। এইভাবে চেক করতে হইব, এইভাবে চেক করতে হইব যে আসলে এই কাজটা সঠিক আছে কিনা। যদি সঠিক না থাকে তাহলে কিন্তু এই কথাটা আবার চেক করার সময় ভেঙে ফেলবে মেন কোণ থেকে। যেভাবে চাইছে আমাদের এইভাবেই করতে হইব। কাজ সম্বন্ধে অনেক কিছু শিখার আছে, আপনারা শিখবেন, কাজ করবেন, আস্তে আস্তে আরো কিছু ভালো কিছু জানবেন, এরকম আশা আছে। অনেক আশা আছে, আমরা যেন কাজের প্রতি এক্সপেরিয়েন্স হইতে পারি আর অনেক শিখতে পারি। যে পলিপম, কিন্তু এটা মালয় ভাষায় গাবুজ বলি আমরা। এই গাবুজ গুলো এইখানে দিয়ে রাখি, কিংবা এই ডাইরেক্ট গথা দিয়ে রাখি। কিন্তু এটা যদি ডাইরেক্ট দিয়ে রাখি ওয়ালের মধ্যে নষ্ট হয়ে যায়। তো নষ্ট হওয়ার কারণে আমরা এটা ব্যবহার করি খুব কম। ডাইরেক্ট গাবুজ দিয়ে দিই, গাবুজ খুললা উঠটা একটু এই জায়গাটা ক্লিয়ার করে হ্যাক মারিয়া, যদি এই রডটাও পরে রডটা কাটিয়া কথাটা এইভাবে বসাইতে হয়। একটা রুমের ভিতরে 4 mm আছে, 1.5 আছে, 2.5 আছে। এই তার দিয়ে আমরা এই যে রুমের ভিতরে আমরা ওয়ারিংটা করতেছি, এই ওয়ারিংটা করতে গেলে বেশিক্ষণ লাগে না। দেখা গেছে বাংলাদেশে একটা রুম ওয়ারিং করতে গেলে 1 মাস সময় নেয়। আমরা কিন্তু ইচ্ছা করলে 2টা রুম কমপ্লিট করতে পারি একদিনে। এই দেশের কাজের সিস্টেম হলো অনেক দ্রুত। বাংলাদেশের মতো আপনি ইচ্ছা মতো করবেন, ইচ্ছা মতো বন্ধ রাখবেন, এরকম সিস্টেম নাই। এখানে মুকুল ভাই কাজ করতেছে, কাজটা যে করতেছেন আপনার কাছে কেমন লাগে? আর যা প্রায় 10-15 বছর ধরে এই কাজটার সাথে জড়িত, একটা দক্ষ মিস্ত্রি যেটাকে বলে স্কিল ওয়ার্কার। তো আপনি এর বিষয়ে আমার একটু বলেন যে বাংলাদেশেও গেলে কি কাজ আপনি করতে পারবেন কিনা? অবশ্যই, কারেন্টের কাজ তো এখানে সেটা মানে বাংলাদেশে সব সমানই। এই দেশের কাজটা আর বাংলাদেশের কাজটা আমি মনে করি তেমন কোনো ডিফারেন্স না, কিন্তু তারপরও ডিফারেন্স একটু হালকা ডিফারেন্স। বাংলাদেশের মানুষ কাজ শিখে কিন্তু মালয়েশিয়ায় কাজ করতে পারেন, এটা আপনি জানেন না? আর মালয়েশিয়ার থেকে কাজ শিখে কিন্তু বাংলাদেশে আমরা কাজ করতে পারি, আমরা ছুটিতে যাই, নিজের কাজ নিজের তো বাসায় করি, কিংবা আরেকজন এটা সহযোগিতা করে দেই। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক দক্ষ, তারপরও মালয়েশিয়া এই কাজটা করতে পারে না। আসলে এর কারণটা কি আপনি কিছু বলতে পারবেন, কিংবা এর বিষয়ের কোনো আইডিয়া আছে? বাংলাদেশে কারেন্টের লাইন আর এখানকার লাইন হচ্ছে আলাদা আছে। মানে এখানে যে আমরা হিসাব ব্যবহার করি, বাংলাদেশে এটা আর্থিংটা আমরা ব্যবহার করি। বাংলাদেশে হিসাব ব্যবহার করে, বাংলাদেশে শুধু কালো তারটা ব্যবহার করে আর ফেজটা ব্যবহার করে, নিউট্রাল আর ফেজ। আর মালয়েশিয়া আর্থিং শুদ্ধ ব্যবহার করা হয়। কিন্তু ডিফারেন্সটা এতটুকু, আপনি একটা তার যদি কয় যে কম দেওয়ার জন্য কম দিবেন, মালয়েশিয়া যদি কয় একটা তার বেশি লাগবে এই বেশি। ডিফারেন্সটা কিন্তু এতটুকুই। সুইচ আমরা মালয়েশিয়া যেভাবে সেট করে থাকি, বাংলাদেশে এইভাবে সেট করে থাকি, কিন্তু মালয়েশিয়া এই কাজগুলো করতে পারে না। আসলে এই বিষয়ে আমি জানতে চাই কতটুকু দক্ষ। মালয়েশিয়াতে কাজ শিখতে গিয়ে কি আপনি বাংলাদেশে করতে পারবেন না? মালয়েশিয়াতে কাজ শিখে বাংলাদেশে করা যাবে, কিন্তু বাংলাদেশের কাজ শিখে মালয়েশিয়া এসে করা যাবে না। করা যাবে না, তার অবশ্যই প্র্যাকটিক্যাল ভাবে। আর মানে এখন কাজ করতেছেন, একটা স্যালারি পাইতেছেন, ভবিষ্যতে বাংলাদেশে গিয়া এই কাজটা যদি আপনি করেন
ওইখানে একটা ভালো একটা ইনকাম হইব আপনার, ঠিক না? এর বিষয়ে অনেকে কিন্তু বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে, কিন্তু ওই কাজগুলো তারা কইরেও বাংলাদেশে গিয়ে কিছু করতে পারে না। কিন্তু এই কারেন্টের কাজ শিখে গেলে অবশ্যই কিন্তু বাংলাদেশে একটা কিছু করে যাব। অনেক ধন্যবাদ মুকুল ভাইয়ের সাথে কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।